আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকাল আমরা ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা জিনিস খুব বেশি দেখতে পাচ্ছি যে 70,000 টাকায় ওমরা এবং 3 লক্ষ টাকায় হজ পালন। সত্যি কি 70,000 টাকা ওমরা পালন আসলেই কি সম্ভব, কিংবা 3 লক্ষ টাকা কি আসলেই হজ হবে? এটা কি আসলেই সত্যিকার অর্থে সম্ভব নাকি গুজব? এই বিষয়ে আমরা আলোচনা করব। দেখুন, 70,000 টাকা ওমরার বিষয়টা নিয়ে সর্বপ্রথম কথা বলি। 70,000 টাকা ওমরা মূলত যদি আপনি শুধুমাত্র ভিসা প্রসেসিং এবং বিমান টিকিট মিলান, যেটা মেন খরচ, সেটা আসলে 70,000 টাকার ভেতরে সম্ভব। কারণ বর্তমান সময়ে বিমানের টিকিটের দাম একটু কমেছে এবং ভিসা প্রসেসিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স মোটামুটি 20,000 টাকার নিচে আপনি পেয়ে যাবেন। সেটা যদি সিঙ্গেল এন্ট্রি হয়, মাল্টিপল হলে 2-1,000 টাকা কম বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা 20,000 টাকার নিচে ভিসাটা প্রসেসিং করতে পারছি, আর 50,000 টাকার ভেতরে বিমানের টিকিট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 70,000 টাকায় আপনার হচ্ছে ওমরা সম্ভব। কিন্তু এখানে একটা জিনিস বাকি, সেটা হচ্ছে সৌদি আরবে আসার পরে আপনার হোটেলের, আবাসিক হোটেলের একটা খরচ আছে, খাবারের একটা খরচ, যাতায়াতের একটা খরচ, এটা কিন্তু বাদে। যদি টোটাল প্যাকেজ আপনার আসতে চান 14 দিনের জন্য, যেটা এজেন্সির মাধ্যমে হয়ে থাকে, সেটা মূলত 1,25,000 টাকা শুরু হয়। সেটা বিভিন্ন 1,25,000, 50 বিভিন্ন রকমের প্যাকেজ হয়ে থাকে। যদি অনেকে বলে থাকে যে 70,000 টাকা উমরা, আসলে 70,000 টাকা উমরা শুধু ভিসা প্রসেসিং কিংবা হচ্ছে বিমানের টিকিটটা সম্ভব। তাছাড়া যে আপনাকে এখানে আসার পরে যাবতীয় খরচ, এটা আসলে মূলত 70,000 টাকায় জীবনেও, মানে আমার মনে হয় না এটা সম্ভব। পরবর্তীতে যদি এটার উপরে কোনো ভর্তুকি কিংবা বিমানের টিকিট যদি আরও কমায়, তাহলে হয়তো সম্ভব হতে পারে। এবার আসি হজের ক্ষেত্রে। অনেকে দেখতেছি যে ইউটিউবে, বিভিন্ন সামাজিক মাধ্যমে এই ধর্মীয় বিষয় নিয়ে গুজব ছড়াচ্ছে যে 3 লক্ষ টাকায় হজ। আসলে কি 3 লক্ষ টাকা হজ পালন? আমরা দেখেছি মাননীয় ধর্ম উপদেষ্টা কিছুদিন আগে বলেছে যে মূলত হজের মেন যে বিষয়টা, সেটা হচ্ছে প্রায় 3.5 লক্ষ টাকা মতো সৌদি আরব নিয়ে থাকে এবং বিমানের টিকিট এবং অন্যান্য খরচ মিলিয়ে প্রায় অনেক টাকা পড়ে যায়। তিনি বলেছে তিনি বাংলাদেশ বিমানের যে একটা বিমানের টিকিট আছে, সেটা একটা বড় ধরনের সিন্ডিকেট পেয়েছে। যে টিকিটগুলো মূলত 50,000 থেকে 70,000 টাকার হয়ে থাকে, সেগুলো হয়ে যায় 2 লক্ষ টাকা। তো সেখানে তিনি বলেছে আরও তিনি সৌদি আরবে গভর্নমেন্টকে বলবে। সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে 1 থেকে 2 লক্ষ টাকা হয়তো বা কমতে পারে হজের ক্ষেত্রে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সত্যি কি 3 লক্ষ টাকা হজ সম্ভব? আসলে দেখুন, অসম্ভব বলে কিছু না। যেভাবে ইন্দোনেশিয়ায় আপনার হজ যাত্রীদের জন্য একটা ভর্তুকি দিয়ে থাকে, যদি বাংলাদেশ দেয় তাহলে সেটা সম্ভব। যদি ভর্তুকির প্রসঙ্গ না আসে, তাহলে 3 লক্ষ টাকা আদৌ সম্ভব না। যেখানে সৌদি আরব গভর্নমেন্টই আপনার থেকে 3.5 লক্ষ টাকা নিচ্ছে, সেখানে আপনাকে 3 লক্ষ টাকায় হজ কিভাবে সম্ভব? বিমান টিকিট, আরও আনুষঙ্গিক খরচ, ভিসা প্রসেসিং সব পরে রইল। আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে হজ এবং ওমরা ধর্মীয় মুসলমানদের একটা অন্যরকম একটা ধর্মীয় বিষয়। এটা নিয়ে প্লিজ আপনারা যারা গুজব সৃষ্টি করতেছেন, তারা গুজব রটায়েন না। কারণ মানুষজন আপনাদের ধোকায় পড়তে পারে। যেটা সত্য নিউজ, সেটা প্রচার করুন। আপনারা মূলত ওমরা করতে কত টাকা খরচ হচ্ছে কিংবা হজ করতে কত টাকা খরচ হয় সেটা করুন। কিংবা আপনারা একটা দাবি জানাতে পারেন যে হজের খরচটা কমিয়ে আনুন। এটা বাংলাদেশ, এটা মুসলিম প্রধান দেশ। বাংলাদেশে কত জায়গায় কত রকমের ভর্তুকি দিয়ে থাকে। হজের ক্ষেত্রেও সরকার ভর্তুকি দিতে পারে, যেটা অন্যান্য দেশে দিচ্ছে। ওমরার ক্ষেত্রেও সরকার ভর্তুকি দিতে পারে, প্রথমবারের ক্ষেত্রে দিতে পারে, কারণ এটা আসলে অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা চাইবো যে গুজব না ছড়িয়ে সত্যটা প্রকাশ করুন, এবং হজ ও উমরা বিষয়ক সরকারের পক্ষ থেকে কিংবা সৌদি আরবের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ নিউজ আসলে আমরা আমাদের চ্যানেলে আপডেট দিয়ে থাকি। আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং আপনাদের হজ এবং উমরা সংক্রান্ত কোনো প্রশ্ন জানার থাকলে কমেন্টে গিয়ে জানান, আমি প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।